আমরা তো কম বেশি সবাই ইন্টারনেট ইউজ করি, আর আপনারা আমার ভিডিওটাও ইন্টারনেটের মাধ্যমে দেখতেছেন। কিন্তু আপনি কি জানেন যে ইন্টারনেটে আমরা নিরাপদ নয়? কারণ ইন্টারনেটে নিরাপদ থাকতে গেলে আমাদের অনেক কিছু মেনে চলতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সেই জিনিসগুলো, যে জিনিসগুলো মেনে চললে আপনারা ইন্টারনেটে নিরাপদ থাকবেন। 10টি জিনিস বলবো, এই 10টি জিনিস ফলো করলে আপনারা ইন্টারনেটে সম্পূর্ণভাবে নিরাপদ থাকতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1, কমপ্লেক্স পাসওয়ার্ড ব্যবহার করবেন। কখনোই 1 2 3 4 5 ABCD এইরকম পাসওয়ার্ড ব্যবহার করবেন না। সবসময় কঠিন এবং এইরকম পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটা যে কেউ যেন সহজে না জানতে পারে, এবং কেউ যদি জানতেও পারে সে সেটা যেন ব্যবহার না করতে পারে। সো অলওয়েজ ইউজ কমপ্লেক্স পাসওয়ার্ড। টিপস নাম্বার 2, বুস্ট ইউর ইন্টারনেট সিকিউরিটি। আপনাদের যে ব্রাউজার, ওই ব্রাউজারটা কতটা সিকিউর আপনি কি জানেন? যদি ইউসি ব্যবহার করে থাকেন তাহলে আপনি মোটেও সিকিউর না। দেন আপনি ব্যবহার করবেন সাধারণত ক্রোম, ফায়ারফক্স এই টাইপের ব্রাউজার, যে ব্রাউজারগুলো তাদের সিকিউরিটির নামেই বিখ্যাত। তো এই টাইপের ব্রাউজারগুলো সবসময় ব্যবহার করবেন যেগুলো নিরাপদ, যে ব্রাউজারগুলোতে ভাইরাস অথবা ম্যালওয়্যার অথবা বিভিন্ন জাভাস্ক্রিপ্ট কোড যদি কেউ আপনাকে পাঠায় সেটা যেন অটো রান না হয়, এরকম টাইপের ব্রাউজার সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। নাম্বার 3, ইউজ এ ফায়ারওয়াল। আপনাদের ভিতর অনেকে আছে যারা ফায়ারওয়াল সম্পর্কে জানেন। আসলে ফায়ারওয়াল এরকম একটা জিনিস যেটা নেটওয়ার্ক আর আপনার কম্পিউটার এর মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে, আর ওই ব্রিজটা সব কিছু দেখে যে কী হচ্ছে, কী আসতেছে, কী যাচ্ছে। তো আপনি যদি একটা ভালো ফায়ারওয়াল ইউজ করেন দেন আপনার কম্পিউটারে কখনো ভাইরাস অথবা পেলোড খুব সহজে আসতে পারবে না। সো অলওয়েজ ইউজ এ ফায়ারওয়াল। টিপস নাম্বার 4, ক্লিক স্মার্টার। অর্থাৎ কোনো জায়গায় ক্লিক করার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা না বুঝে শুনে বিভিন্ন লিঙ্কে ক্লিক করি, অনেক সময় বিভিন্ন প্রকার ওয়েবসাইট অথবা বিভিন্ন ইমেল অথবা মেসেজ আসলে আমরা যদি কোনো লোভনীয় অফার দেখি দেন সেই জায়গায় ক্লিক করে দিই। বাট এই টাইপের জিনিসে ক্লিক করার আগে অবশ্যই সিকিউর থাকবেন আর ভেবেচিন্তে সব কিছু করবেন। টিপস নাম্বার 5, বি এ সিলেক্টিভ শেয়ারার। কোনো জিনিস শেয়ার করার আগে অবশ্যই বেছে শুনে দেখবেন। আমরা অনেকে আছে এরকম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে বিভিন্ন মেসেজ শেয়ার করি, যেমন এই মেসেজটা এতজনের কাছে পাঠান, এই মেসেজটা এতজনের কাছে পাঠান, তাইলে হ্যান হবে ত্যান হবে। কিন্তু ওই মেসেজগুলোতে বিভিন্ন প্রকার অসুবিধা জিনিস থাকে এবং মানুষের মনের ভিতর ভীতি তৈরি করার মতোও জিনিসপত্র থাকে। তো এই টাইপের জিনিসগুলো অবশ্যই শেয়ার করবেন না, আর এগুলো শেয়ার করার আগে অবশ্যই আপনি সিকিউর থাকবেন আর ভেবেচিন্তে দেখবেন আপনি যেটা করতেছেন এটা কি আসলেই করা উচিত। আর এটা যদি করা উচিত না হয় দেন কাউকে এই সমস্ত কিছু শেয়ার করবেন না। টিপস নাম্বার 6, প্রোটেক্ট ইউর মোবাইল। আমাদের ভিতর কম বেশি সবাই মোবাইল ইউজ করে, বাট মোবাইলে অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় কেউ কিন্তু দেখে না যে এটা কী অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আমি কেন ইনস্টল করতেছি। সে যদি কোনো সুবিধা দেখে অথবা কোনো ভালো কিছু দেখে দেন সে ইনস্টল করে, কিন্তু সে দেখে না যে অ্যাপ্লিকেশনটা কোথা থেকে আইছে, কেউ এই অ্যাপ্লিকেশনটা তৈরি করেছে, এই সমস্ত জিনিস খেয়াল না করে সে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফেলে। তো এর কারণে কিন্তু বিরাট বড় সমস্যা হতে পারে। ওই অ্যাপ্লিকেশনটি হতে পারে একটি ভাইরাস অথবা একটি ম্যালওয়্যার, যেটা পরবর্তীতে আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো চুরি করে হ্যাকারের কাছে পাঠাতে পারে। সো মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে অথবা মোবাইলে কোনো ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করার আগে অবশ্যই চেক করে নেবেন আপনি যেটা করতেছেন এটা আসলে ঠিক কিনা। টিপস নাম্বার 7, সেফ শপিং। আমরা অনলাইনে বিভিন্ন প্রকার ওয়েবসাইট থেকে কেনাবেচা করি, কেউ বা দারাজ, কেউ বা পিকাবো অথবা কেউ বিভিন্ন প্রকার চাইনিজ ওয়েবসাইট। আর সেই জায়গায় আমাদের প্রবেশ করা লাগে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা বিকাশ অ্যাকাউন্ট অথবা এই টাইপের জিনিস। অনেক ফ্রড আছে যারা কিন্তু বিভিন্ন প্রকার ফেক এরকম অনলাইন শপিং সাইট তৈরি করে, আর ওই সাইটগুলোতে তারা বিভিন্ন রকম ফাঁদ পেতে রাখে যাতে আপনি ভুলে আপনার পাসওয়ার্ড, ইমেল অথবা অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে দেন, আর পরবর্তীতে সেইগুলো শর্ট ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে পারে। কোনো অনলাইন সাইট থেকে শপিং করার আগে যে HTTP অথবা HTTPS থাকে ওই জায়গায় দেখবেন যে HTTPS আছে কিনা। HTTPS ছাড়া কোনো প্রকার অনলাইন সাইট থেকে শপিং করবেন না। যদি HTTPS না থাকে দেন আপনার কানেকশন সিকিউর না, ওই কানেকশন থেকে আপনার বিভিন্ন ইনফরমেশনগুলো নিয়ে নেওয়া সম্ভব। টিপস নাম্বার 8, কিপ আপ টু ডেট। আপনি কম্পিউটার ইউজ করেন, মোবাইল ইউজ করেন, যেটাই ব্যবহার করেন সবসময় আপনার লেটেস্ট সফটওয়্যারগুলোকে আপডেট রাখবেন, এবং তাছাড়া আপনার যে অপারেটিং সিস্টেমটা ওটাকেও আপ টু ডেট রাখার চেষ্টা করবেন। এখন 2019 সাল, আর আপনি যদি অ্যান্ড্রয়েড 2.3 ইউজ করেন অথবা 4.11 ইউজ করেন, এই টাইপের কোনো ভার্সন ইউজ করেন দেন আপনার সিস্টেমটা অনেক ভার্নেবল, কারণ অপারেটিং সিস্টেম পুরনো হয়ে যাওয়ার সাথে সাথে ওই অপারেটিং সিস্টেমটাতে অনেক ভার্নেবিলিটি চলে আসে, যার ফলে আপনার সিস্টেমটাকে হ্যাক করা সহজ হয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে যে অপারেটিং সিস্টেমগুলো চলতেছে যেমন উইন্ডোজ 10 অথবা আমাদের যে অ্যান্ড্রয়েড 9 এটা চলতেছে, আর এটা কিন্তু অনেকটা সিকিউর, আর এতে লেটেস্ট সিকিউরিটি প্যাচ পাওয়া যায়। আর তাছাড়া অ্যান্ড্রয়েডে প্লে প্রোটেক্ট নামে একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটার কারণেও অ্যান্ড্রয়েডটাকে অনেক সিকিউর করে ফেলে। সো অবশ্যই লেটেস্ট ভার্সনের অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার ব্যবহার করবেন। টিপ নাম্বার 9, সবসময় অনলাইনে চোখ রাখবেন যে বর্তমান সময়ে কোন ধরনের স্ক্যাম চলতেছে এবং প্রতারকরা
বর্তমান সময়ে কীভাবে লোকজনদের ঠকাচ্ছে, এরকম জিনিস সম্পর্কে আপনারা সবসময় খোঁজ নিতে থাকবেন, নিউজ পেপার পড়বেন। আর তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে আপনি বিভিন্ন অনলাইন ওয়েবসাইট অথবা বিভিন্ন ফেসবুক পেজ থেকে এগুলো জানতে পারেন যে হ্যাকাররা কীভাবে বিকাশ থেকে টাকা নিচ্ছে, তারপর হ্যাকাররা কীভাবে লোকজনদের বোকা বানাচ্ছে। এই টাইপের জিনিসগুলোর উপর সবসময় খেয়াল রাখবেন, দেন আপনারা তাইলে বুঝতে পারবেন যে কীভাবে কী চলতেছে। এটা যদি আপনার জানা থাকে দেন আগের জিনিসগুলো অটোমেটিকলি হয়ে যাবে। নাম্বার 10, লাস্ট বাট নট দ্য লিস্ট, কখনো পাবলিক ওয়াইফাই থেকে কোনো প্রকার শপিং করবেন না অথবা কোনো অ্যাকাউন্টে লগ ইন করবেন না। আপনি যদি পাবলিক ওয়াইফাইতে কানেক্টেড থাকেন দেন এটা কিন্তু খুবই বিপদের একটা ব্যাপার, কারণ পাবলিক যে সমস্ত ওয়াইফাই থাকে ওইগুলো সিকিউর থাকে না, আর ওই ওয়াইফাইগুলোতে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে হ্যাক করা যায়। আর ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করা খুবই সহজ, কম বেশি সবাই করতে পারে। আর যারা পারে না তারা ডিসক্রিপশনে দেয় আমাদের কোর্স টোর্স এই সমস্ত করতে পারেন। আর মূলত আমি আপনাদের বলবো যে অনলাইনে সবসময় সেফ থাকার চেষ্টা করবেন, কারণ আমরা সারাদিনই কম বেশি অনলাইনে থাকি। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন লাইক দেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে চান দেন আমাদের বিভিন্ন প্রকার ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স রয়েছে, ডিসক্রিপশন দেখতে পারেন। আর আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান দেন আমাদের আরও একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে যান। আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, গুড বাই।